নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান আধার বাতিল। হ্যাঁ, আধার বাতিল হয়েছে। আধার নিয়ে কোনো সমস্যায় পড়েছেন, আধার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বা আধার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এরকম কোনো নোটিশ পেয়েছেন, যা যা অভিযোগ রয়েছে, যা যা সমস্যা রয়েছে তা আমাদের জানান। এই নিয়ে চিন্তা করবেন না, সরাসরি আপনাদের অভিযোগ, আপনাদের সমস্যার কথা কলকাতা টিভিকে জানান। হেল্পলাইন নম্বর আপনাদের বলে দিচ্ছি 033222500159। এই নম্বরে ফোন করুন এবং ফোন করে আপনাদের সমস্যার কথা সরাসরি আমাদের জানান। রাজ্য সরকারকে আমরা জানাবো, কলকাতা টিভি রাজ্য সরকারকে আপনাদের অভিযোগ, আপনাদের সমস্যার কথা জানাবে এবং অবশ্যই সেই সমস্যার সমাধান হবে এমনটাই আপনাদের জানাচ্ছি। আর তার জন্যই এই হেল্পলাইন নম্বর। আপনাদের যে যে সমস্যা রয়েছে আধার সংক্রান্ত আমাদের জানান, আমরা রাজ্য সরকারকে জানাবো। আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য নবান্নে রয়েছেন এই মুহূর্তে। নবান্নর সামনে থেকে কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন এই ভিডিও ওয়ালে, তাকে আমরা পেয়ে যাব এবং আপনাদের যা যা সমস্যা সরাসরি তার কাছে পৌঁছে দেব। তিনি প্রতিনিধিত্ব করবেন, নবান্নে পৌঁছে দেবেন আপনাদের সমস্যা নিয়ে। অর্থাৎ এই যে বিগত কয়েকদিন আধার নিয়ে আমরা যে যে সমস্যার কথা সামনে আসছে দেখতে পাচ্ছি, পূর্ব বর্ধমানের জামালপুর দিয়ে শুরু হয়েছে, তারপর থেকে বর্ধমানের বিভিন্ন জায়গা তো রয়েছে কাকদ্বীপ, রয়েছে নদিয়া, রয়েছে হুগলিতে, এরকম অনেক মানুষ, শতাধিক মানুষ, 700 জন আমরা জানতে পারছি তারকপুরে, সেখানে কিন্তু একই রকম ঘটনা ঘটেছে। তারকনগরে অভিযোগ আসছে যে আধার বাতিল হয়েছে, এই রকম নোটিশ তারা হাতে পেয়েছেন এবং স্বাভাবিকভাবে জেলায় জেলায় যখন মানুষ এই ধরনের নোটিশ পাচ্ছেন বা বুঝতে পারছেন আধার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, স্বাভাবিকভাবেই তারা আতঙ্কে এবং অবশ্যই এই সমাধান প্রয়োজন। তার কারণ আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রেই। সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা পেতে গেলে, পরিষেবা পেতে গেলে এই আধার অত্যন্ত প্রয়োজন। সেক্ষেত্রে আধার নম্বর দিয়ে আপনাদের সমস্যার কথা, আপনাদের অভিযোগ জানান আমাদের, আমরা আপনাদের সেই সমস্যা অভিযোগ পৌঁছে দেব রাজ্য সরকারের কাছে। যেমনটা বলছিলাম, জেলায় জেলায় মানুষ আতঙ্কিত এই সমস্যা নিয়ে এবং আপনাদের জানিয়ে রাখি, যেমনটা বলছিলাম যে আমাদের প্রতিনিধিরা থাকছেন এই ভিডিও বলে। নদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি বর্ধমান থেকে রয়েছেন সুজিত ভট্টাচার্য। আমরা কথা বলবো দুজনের সঙ্গে। প্রথমেই আমি চলে যাব বর্ধমানে। আমরা প্রথমেই পূর্ব বর্ধমানের জামালপুরের সমস্যার কথা জানতে পারি। মানুষ অভিযোগ করেছিলেন আধার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার যে অভিযোগ ছিল, সেই অভিযোগ নিয়েই কিন্তু এবার আসবো, মানুষের মুখ থেকে সরাসরি শুনবো তারা ঠিক কি বলছেন, কি সমস্যার মধ্যে তারা পড়েছেন। সুজিত, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? মানুষের সমস্যা মানুষের মুখ থেকেই শুনবো। দেখো মধুবন্তী, কাকসার যে 11 মাইল রয়েছে সেই 11 মাইলে এখানকার 11 জন মানুষের কাছে আধার কার্ডের একটি চিঠি এসছে এবং তাদের আধার কার্ড বাতিল করা হয়েছে। এমনই চিঠি আসার পর কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। এখানকার একটা বড় সমস্যা দেখা দিয়েছে। এখানকার একজন ছাত্রী আছেন, তিনি বোলপুরের একজন কলেজের ছাত্রী, তিনি পরীক্ষা দিতে বসতে পারছিলেন না, তার রেজিস্ট্রেশন হচ্ছিল না। গতকাল সেই খবর আমরা সম্প্রচার করার পরেই প্রশাসনিক মহল থেকে তার পরীক্ষার যে ফর্ম ফিল আপের ব্যবস্থা, সেই ফর্ম ফিল আপের ব্যবস্থা হয় এবং আজকে তার কলেজ থেকে তাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে তার পরীক্ষার বসতে কোনো সমস্যা নাই। এবং তোমাকে আরও জানিয়ে রাখি, এখানে একটা আজকে বিস্তর অভিযোগ উঠেছে যে এখানকার বিজেপির যে নেতারা রয়েছেন, স্থানীয় নেতারা রয়েছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে সেখানকার আধার কার্ড সংগ্রহ করছেন, সংগ্রহ করে তারা নিজেদের কাছে জমা রাখছেন। সেই খবর জানানোর পরেই, খবর পাওয়ার পরে পঞ্চায়েত মন্ত্রী কিন্তু গোটা এলাকায় আসেন এবং বিভিন্ন মানুষের বাড়িতে যান এবং গিয়ে তাদেরকে আশ্বাস দিয়েছেন, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং যেই ছাত্রী পড়াশোনা মানে পরীক্ষা দিতে সমস্যা হচ্ছিল তারও বাড়িতে যান, তারও বাড়িতে গিয়ে তাকে আশ্বাস দিয়েছেন। তোমাকে একটা কথা বলে রাখি, এখন আমার সাথে রয়েছেন বনকাটি গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন, সেই প্রধান আমার সাথে রয়েছেন। কি সমস্যায় পড়তে হয়েছে সেই কথাটা তার কাছেও জেনে নেবো। বলছি, আপনার এলাকাতে কি সমস্যা দেখা দিয়েছে? আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি যে 11 জনের আধার কার্ড বাতিল হয়েছে। তার মধ্যে একজন ছাত্রী ছিলেন যা পরীক্ষা দিতে পারছিলেন না, তো সেই সমাধান এখন হয়ে গিয়েছে, পরীক্ষা দিতে পারবেন। এবং পঞ্চায়েত মন্ত্রী এসেছিলেন, উনি আশ্বাস দিয়েছেন ওনাদের পাশে থাকবেন, আমরাও ওনাদের পাশে আছি। আপনারা কিভাবে তাদের পাশে রয়েছেন? ওনারা প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বাতিল দেওয়ার
আধার কার্ড যেরকম বাতিল হয়েছে, তো ওনাদের সঙ্গে যোগাযোগ করে সেই সব। একটা অভিযোগ উঠছে যে বিজেপি নেতারা যারা আছেন তারা এই আধার কার্ডগুলো সংগ্রহ করছে এবং তাদের কাছে রেখে দিচ্ছে। তো এই বিষয়ে আপনারা কি প্রশাসনিকভাবে কোনো কিছু অভিযোগ করবেন কোথাও? অভিযোগ তো করবই। মন্ত্রী কি আশ্বাস দিয়েছেন আপনাদের? উনি আমাদের পাশে আছেন, আর যাদের বাতিল হয়েছে ওনাদের পাশে আছেন, বাড়ি গিয়েছিলেন, দেখা করেছেন। এই পরিস্থিতির জন্য আপনারা কতটা প্রস্তুত রয়েছেন? সম্পূর্ণভাবেই আছি। আপনার নাম, আপনি কি পদে রয়েছেন? ঠিক স্পষ্টভাবে জানতে চাইবো সুবল যে ঠিক কি অভিযোগ, ঠিক কি অভিযোগ জানতে চাইবো, কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে। একজন মানুষের সাথে আমি কথা বলছি, দেখি তার সাথে কথা বলে তিনি কি বলছেন। বলছি এখানে সব থেকে বড় অভিযোগ মানে সমস্যাটা কি দেখা দিয়েছে? এখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, ঠিক আছে, হঠাৎ করে চিঠি আসছে, তারপর তারা আধার কার্ড আর কোনো কাজ করছে না, পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাংকে টাকা তুলতে পারছে, ব্যাংকে টাকা তুলতে পারছে না, কোনো কাজই করছে না। কি সমস্যা? আমাদের কাছে এসেছে, পঞ্চায়েত তারা যোগাযোগ করেছে। আমরা যেটা অনলাইন যে প্রসিডিওর আছে নিয়ম, সেটা তো আমরা চেষ্টা করেছি, তাদেরকে বলেছি, এবং তাদেরকে আমরা যে সমস্ত আমাদের বিএসকে থেকে বা সামনে সামনে সেন্টার যেগুলো আছে সেগুলো তাদেরকে যোগাযোগ করিয়ে দিয়েছি, সামনে যেখানে আধার কার্ড সেন্টারগুলো আছে। এবং আমাদের মন্ত্রী মহাশয় উনিরাজ এসেছিলেন, উনি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দেখা করেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের পাশে সম্পূর্ণ থাকার আমরা তো প্রথম দিন থেকেই আছি, যবে থেকে এরকম হয়েছে। এবং আজকেও উনি প্রত্যেককে আশ্বাস দিয়ে গেছেন যে এগুলো সমস্যা হবে না। যে ছাত্রীটি পরীক্ষা আটকে গেছিল, তাদের আমরা প্রশাসনিক লেভেলে তার প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করিয়ে দিয়েছি। বাকিটা পুরোটি প্রসেসিং আছে এর মধ্যে। মানে এখন কি কোনো সমস্যা দেখা দিচ্ছে? এখন আর না, এখন এই মুহূর্তে নতুন কোনো সমস্যা আসছে না। আতঙ্ক তো তৈরি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিজেপির কাজটাই তো তাই, আপনারা সকলেই জানেন যে কেন্দ্রীয় সরকার এইভাবে মানুষকে ব্যতিব্যস্ত করে রেখে দেবে দীর্ঘদিন, ঠিক আছে, শুধুমাত্র কাগজে কলমে কাজ করার অজুহাতে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না, মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়বে, সেরকমই এটা হচ্ছে, আর কিছুই না। আপনার নাম? আমার সোমনাথ গাঙ্গুলি, উপপ্রধান, বনগাঁটি গ্রাম পঞ্চায়েত। শুনলে এখানকার উপপ্রধান কি বলছেন, তাদেরকেও বেশ সমস্যার মধ্যে পড়তে হয়েছে এবং সাধারণ মানুষ তাদের কাছে এসে অভিযোগ করছে যে তারা আধার কার্ড নিয়ে তারা ব্যাংকে টাকা তুলতে পারছেন না, এবং টাকা না তুলতে পারলে তারা সবজি ডাল এবং ঘরের জিনিসপত্র কিভাবে কিনবে এবং রেশন তারা পাবে কিনা সেই নিয়ে একটা তাদের সংশয় দেখা দিয়েছে। মধুবন্তী, জেলায় জেলায় আতঙ্কে মানুষ। তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা আসানসোলের ছবিটা যেরকম দেখালাম, শুরুতেই বলে রাখলাম যে পূর্ব বর্ধমানে যে ছবি আমরা দেখিয়েছিলাম, তারপর থেকে বিভিন্ন জায়গায় যা যা দেখেছি, সমস্যা কিন্তু একটাই, যে আধার কার্ড সংযোগ বিচ্ছিন্ন, আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে এমন নোটিশও আসছে। এবার এখানে কি সমস্যা জানবো, নদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, মানুষের মুখ থেকে জানতে চাইবো ঠিক কি অভিযোগ, তারা কতটা অসুবিধার মধ্যে পড়েছেন, পরিষেবা পেতে কতটা অসুবিধা হচ্ছে। তুমি আমার কথা শুনতে পাচ্ছ সুবল? হ্যাঁ মধুবন্তী, বলো। এখানে মানুষের ঠিক কি কি অভিযোগ তাদের মুখ থেকে জানতে চাইবো। হ্যাঁ দেখো, যেটা এখানকার মানুষের যেটা অভিযোগ, বিশেষ করে এই যে বললাম তারকনগর, যেখানে 700 জন প্রায়, এবং তাদের মধ্যে বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু এই যে নোটিশ হাতে পাওয়ার পর ভেঙে পড়েছেন এবং আতঙ্কে রয়েছেন যে তাদের যে দৈনন্দিন কাজে যে সবসময়ের জন্যে, বিশেষ করে যে কোনো প্রকল্পের ক্ষেত্রে যে আধার কার্ড জরুরি, আধার কার্ড ছাড়া কিছুই হবে না, সেটা কোনটা তারা করতে পারবেন না। যেমন সুমন অধিকারী, আজকে 24 ঘন্টার মধ্যে বলা হয়েছিল যে 24 ঘন্টার মধ্যে আধার কার্ড আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তিনি কিন্তু আজকে প্রথমে ব্যাংকে যান, সেখানে টাকা তুলতে গেলে তাকে বলে না, হবে না, যে পরে আসুন। তারপরে তিনি চলে যান রেশন দোকানে, এবং রেশন ডিলারের কাছে যখন তার আঙ্গুলের যে ছাপ যেটা নেওয়া হয় এবং লিঙ্ক হয়, সেটা যখন করতে যায় তখন সেটা বলে, সেখানে লেখা আছে সাসপেন্ডেড, এবং তিনি বারবার তখন বলেন যে এটা 24 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, কী ব্যাপার, কেন হলো না। তিনি কিন্তু হতাশ, আতঙ্কা। ঠিক এই আতঙ্কটাই কিন্তু সমস্ত যারা যারা এই ধরনের চিঠি হাতে পেয়েছেন, প্রত্যেকের মধ্যেই আতঙ্ক যে আমরা ব্যাংকের টাকাই বা তুলব কী করে, যেটা রেশন যেটা দেওয়া হয় এই আধার কার্ডের মাধ্যমে বা আধার কার্ড ছাড়া পাওয়া যাবে না, সেটাই বা পাবো কী করে। এই নিয়ে কিন্তু বিভিন্নভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছে, তারা ভয়ে রয়েছেন, এবং তারা বারবারই বলছেন যে এইভাবে হঠাৎ করে যারা এতদিন ধরে এখানে বসবাস করছে, যারা ভোটাধিকার দিয়েছেন, যাদের সমস্ত কিছু রয়েছে, তারপরে কেন এরকমভাবে তুমি আমাদের সঙ্গে থাকো। অবশ্যই তোমার কাছে আমরা আসবো। আমরা জানি মতুয়া সম্প্রদায়ের 700 সংখ্যক মানুষ কিন্তু এই অসুবিধার মধ্যে পড়েছেন, তাদের আধার কার্ড বাতিল
বাতিলের একটা নোটিশ এসছে এমনটাই তারা দাবি করছেন। অবশ্যই তাদের সমস্যার কথা শুনবো। একজন দর্শক বন্ধু ফোন করেছেন, বলুন আপনার ঠিক কি সমস্যা আধার কার্ড সংক্রান্ত। আর 30 তারিখে আমি আমার রেশন তুলতে যাই, 15 তারিখে জানুয়ারি 15 তারিখে আমাদেরকে সাসপেন্ড দেখায় আধার কার্ড। তখন আমি অ্যাপ্লাই করি অনলাইনে সল্টলেকে, ওই যে আধার অফিসে, ওখানে অ্যাপ্লাই করে যাই। ওখানে বললো কোনো সমস্যা না, আমরা ঠিক হয়ে গেছে। পরবর্তী রেশন তুলতে যায়, তাও এখনো ঠিক হয়নি। আধার পরে আবার চিঠি আসে 5 তারিখে। আমার হাজবেন্ড ওয়াইফে দুইজনের চিঠি এসছে। ঠিক আছে, আপনার নামটা একটু বলবেন। বিশ্বতে ভাই। আপনি যে নম্বরে ফোন করেছেন এই নম্বরেই আপনাকে আরো একবার জানিয়ে রাখি, যে নম্বরে আপনি ফোন করেছেন এই নম্বরে ফোন করুন। আপনার নাম এবং আপনার সমস্যার কথা যেটা জানালেন সেটা নথিভুক্ত করে আপনার আধার নম্বরটা দিন। আমরা অবশ্যই আপনার সমস্যার কথা সরকারের কাছে পৌঁছে দেব এবং অবশ্যই আশা করব আগামী দিনে আপনি এই সমস্যা থেকে মুক্ত হবেন। ধন্যবাদ। অর্থাৎ এই আধার বাতিলকে কেন্দ্র করে যে ছবি উঠে আসছে জেলায় জেলায়, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে আতঙ্কের মধ্যে মানুষ, কারণ এই আধার কিন্তু সংযোগ করছে অনেক পরিষেবার সঙ্গে এবং সাধারণ মানুষ এই আধারের উপর নির্ভরশীল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আধার কার্ড, আর এই আধার কার্ড যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যদি এই সমস্ত প্রকল্প পরিষেবা থেকে, তাহলে কিন্তু মানুষ কতটা সমস্যার মধ্যে পড়ে সেটা তো বুঝতেই পারছি আমরা। 700 মানুষ, কোথাও কোথাও 100 মানুষ, বিভিন্ন জায়গায় কিন্তু যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, যদি পরিসংখ্যান দেখি, প্রচুর মানুষ কিন্তু এই সমস্যার মধ্যে পড়েছেন। নদিয়ার কথা বলছিলাম, সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা অভিযোগ করছেন এলাকায় প্রচুর মানুষের আধার কার্ড বাতিল হয়ে গেছে, নোটিশ পেয়েছেন তারা। আমি আবারও কথা বলবো আমার প্রতিনিধির সঙ্গে। সুবল, জানতে চাইবো যে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, মানুষ কি বলছেন? দেখো, প্রথমে তো বলা হচ্ছে যে আধার কার্ড বাতিলের 24 ঘন্টার মধ্যে তা আবার অ্যাক্টিভেট। এটা গতকাল কিন্তু বিজেপির বিভিন্ন নেতৃত্ব দাবি করেছিলেন, কিন্তু যেটা দেখা গেল সেটা কিন্তু সত্যি কথা বলতে সেটা ফলে কিন্তু পরিণত হলো না বা ফল পেল না। কারণ আজকেই একজন যুবক, যিনি নাম সুমন অধিকারী, তিনি কিন্তু দেখো, প্রথমত বলি, তারা এখন বর্তমানে ভিডিও যে আছেন বিষ্ণুগঞ্জ ব্লকের ভিডিও সৌগত সাহা, তার কাছে জানিয়েছেন এবং তিনি বিষয়গুলো শুনেছেন এবং তিনি বলেছেন যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বা রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন এবং তাদের সেখান থেকে যে নির্দেশগুলো আসবে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু এইসব মানুষগুলো কীভাবে কার্ডগুলোকে আবার অ্যাক্টিভেট করা যায় সেগুলো তারা ব্যবস্থা করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু আশ্বাস দেওয়ার পরেও কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত সেটা অ্যাক্টিভেট হচ্ছে না বা লিঙ্ক পাচ্ছেন না, ততক্ষণ তারা অবশ্যই আতঙ্কে আছেন। কারণ রেশন তুলতে গিয়ে যখন দেখছেন যে আঙ্গুলের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সাসপেন্ডেড বলে লিখে চলে আসছে এবং ব্যাংকে গেলে বলছে না আপনার লিঙ্ক নেই, পরে আসুন। এই যে অসুবিধাটা, মানুষ এইখানটা থেকে ভয় পাচ্ছে। খাবো কি, বাজার করব কি করে, রান্না হবে কি করে, পরিবার নিয়ে বাঁচবো কি করে, এইসব প্রশ্ন কিন্তু উঠে আসছে এইসব অঞ্চলগুলো থেকে। মধুবন্তী, একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো। এই নিয়ে শুরু হয়ে গেছে ইতিমধ্যে রাজনৈতিক তরজা এবং আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবারই কিন্তু বিধানসভায় তিনি অভিযোগ করেন যে এই যে আধার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে ভোটের আগে, কিন্তু যাতে মানুষ পরিষেবা না পায় সেটা চক্রান্ত করেই করা হয়েছে, কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু সব মিলিয়ে এই যে অভিযোগ, পাল্টা অভিযোগের মাঝে কিন্তু পড়ে যাচ্ছেন সাধারণ মানুষ, আতঙ্কে ভুগছেন তারা এই আধার সমস্যা নিয়ে। এই সমস্যা সংক্রান্ত আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান আধার বাতিল। আধার বাতিল একটা বড় সমস্যা, বিগত কয়েকদিন ধরে আমরা জেলায় জেলায় মানুষকে এই সমস্যার মধ্যে পড়তে দেখছি এবং তারা যথেষ্ট ভুগছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন। এই মুহূর্তে দর্শক একজন ফোন করেছেন, দর্শক বন্ধু, তার নাম জানতে চাইবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? কে বলছেন? অনিরুদ্ধ সাহা, হাবড়া। কোথা থেকে বলছেন? হাবড়া। আপনার সমস্যাটা বলুন আধার সংক্রান্ত। 7/2 এই মাসের 7 তারিখে চিঠি আসে আমার বাড়িতে। আমার মিসেস টুম্পা সাহা এবং অসিত কুমার সাহা, এদের দুটো আধার কার্ড এরকম চিঠি আসে যে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তো সে দুটো আমি আবার কিভাবে কি করা যায় না আপনাদের এটা দেখে এই জন্য ফোন করলাম। 033222500159 এই নম্বরে আপনি ফোন করে থাকলে ফোনে আপনার যে সমস্যার কথা আপনাদের জানালেন, আপনার আধার নম্বরটা প্রয়োজন এবং স্পেসিফিকভাবে আরেকবার সমস্যাটা বলবেন এবং অবশ্যই আপনার যে সমস্যা, যে অভিযোগ রয়েছে আমরা আমাদের পক্ষ থেকে সরকারের কাছে পৌঁছে দেব। আমাদের প্রতিনিধি রয়েছেন দীপ্তিমান ভট্টাচার্য, তিনি কিন্তু সরকারের কাছে
অর্থাৎ কলকাতা টিভি যেমনটা বলছিলাম যে কলকাতা টিভি আপনাদের সমস্যা, আপনাদের অভিযোগ পৌঁছে দেবে সরকারের কাছে এবং অবশ্যই সেই সমাধানের রাস্তা নিশ্চয়ই পাওয়া যাবে এবং আগামী দিনে আপনারা সেই পরিষেবা পাবেন, এটা আশা করাই যায়। আমরা কথা বলবো, যেমনটা বলছিলাম যে আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য নবান্ন থেকে। দীপ্তিমান, যে সমস্যার মধ্যে বিগত কয়েকদিন আমরা জানি দর্শক যারা বলছিলেন এবং সাধারণ মানুষ জেলায় জেলায় আধার কার্ড সংযোগ বিচ্ছিন্ন, আধার বাতিল হয়ে যাবার মতো সমস্যা, পরিষেবা পেতে গিয়ে দেখছেন যে আধার কাজ করছে না, সেক্ষেত্রে মানুষ কি করবেন? এই সমস্যা প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। কলকাতা টিভি হেল্পলাইন নম্বরে ফোন করে তারা অভিযোগ করছেন। আমাদের কাজ হলো তাদের সমস্যা, তাদের অভিযোগকে সরকারের কাছে পৌঁছে দেওয়া, তাই তো দীপ্তিমান? একেবারে যারা যারা এখানে অভিযোগ করবে এবং আপনাদের এখানে আমাদের এই হেল্পলাইন নম্বরে যারা যারা এই বিষয় নিয়ে অভিযোগ জানাবেন এবং পুরো বিষয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ঠিকই, কিন্তু আবারও আমরা পেয়ে যাব আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যকে। এবং অবশ্যই যে কথা বলছিলাম যে এই যে আধার নিয়ে বিগত কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় প্রচুর মানুষ ভুগছেন, তারা যখন পরিষেবা পেতে যাচ্ছেন তখন কিন্তু তারা দেখছেন তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বা অনেক সময় তারা দেখছেন কার্ড কাজ করছে না বা এমনও হচ্ছে নোটিশ পাচ্ছেন তারা। আমরা পূর্ব বর্ধমানের জামালপুর দিয়ে শুরু হয়েছে এই ঘটনা এবং মানুষের সমস্যার কথা সেই যে শোনা শুরু করেছিলাম, তারপর থেকে কিন্তু জেলায় জেলায় বিভিন্ন জায়গায় শতাধিক মানুষ, 700রও বেশি মানুষ কিন্তু এরকম নোটিশ পেয়েছেন। কেউ কেউ দাবি করছেন তারা আধার কার্ড তাদের কাজ করছে না। সব মিলিয়ে যা যা সমস্যা আধার সংক্রান্ত আমরা শুনছি আপনাদের মুখ থেকে। আপনারা ফোন করুন, যেমনটা বলছিলাম হেল্পলাইন নম্বর 0332250159 এই নম্বরে, এবং আপনাদের অভিযোগ আমরা শুনবো। রাজ্য সরকারের কাছে আপনাদের সমস্যা, আপনাদের অভিযোগ পৌঁছে দেব আমরাই। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছি এই সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান আধার বাতিল। আধার বাতিল হলে, আধার সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাদের জানান, আমরা সরকার অবধি আপনাদের এই যে সমস্যা, এই যে অভিযোগ পৌঁছে দেব এবং সেই সমাধানের রাস্তা নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে আমাদের টেলিফোনে রয়েছেন একজন দর্শক বন্ধু। বলুন আপনার কি প্রশ্ন এবং জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কি অভিযোগ রয়েছে আপনার আধার সংক্রান্ত? আমার মায়ের হচ্ছে 74 বছর বয়স, আধার কার্ড ক্যান্সেল হয়ে নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম হচ্ছে মনোজ পাল। বলুন বলুন। আমার নাম হচ্ছে মনোজ পাল, বাড়ি অ্যাড্রেস হচ্ছে 1/2 সুচেতনগর, পোস্ট হাউস, কলকাতা 78। আমার মায়ের 74 বছর বয়স, কিন্তু আধার কার্ড থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার পোস্ট অফিসে যাওয়া হচ্ছে, সব জায়গায় যাওয়া হচ্ছে, বলছে এই মিলছে না ওই মিলছে না, আজ পর্যন্ত আধার হয়নি। এর জন্য কি হচ্ছে, আমার মায়ের স্ট্রোক করেছে, আমি কোনো কিছু করতে পর্যন্ত পারছি না। আধার কার্ড নেই বলে কোনো জায়গায় কোনো কিছু সুযোগ সুবিধা কোনো কিছুই পাচ্ছি না। আচ্ছা, আপনাকে এবার আমি বুঝিয়ে বলি যে যে সমস্যাটার সম্মুখীন আপনি হয়েছেন, এই যে নম্বরে আপনি ফোন করেছেন, লাইন কেটে আরেকবার ফোন করুন। যে যে নম্বরগুলো আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, সেই নম্বরে ফোন করে আপনার আধার নম্বর, যা আমরা এখন তো লাইভে বলতে পারবো না, সেই আধার নম্বর আপনি জানান, আপনার নাম এবং সমস্যার কথা এক লাইনে বলুন। আপনার যেটা সমস্যা আমরা নথিভুক্ত করব, রাজ্য সরকারের কাছে পৌঁছে দেবে এই কলকাতা টিভি। চতুর্থ স্তম্ভের কাজ করবে কলকাতা টিভি এবং আপনার সমস্যা আগামী দিনে যাতে সমাধান হয় সেই চেষ্টাই করবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমাদের এই যে বিশেষ অনুষ্ঠান, এখানে আমাদের উদ্দেশ্য একটাই, কি আধার বাতিল হয়েছে, যাদের বাতিলের নোটিশ এসছে, যারা এই সমস্যার মধ্যে যারা পড়েছেন, যা যা অভিযোগ রয়েছে, এই সমস্ত অভিযোগকে শুনে সেই সমস্ত অভিযোগকে নথিভুক্ত করে অবশ্যই সরকার অবধি পৌঁছে দেওয়া, যাতে মানুষ যে সমস্যার মধ্যে পড়েছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। অবশ্যই আগামী সময়ে, আগামী দিনে আপনাদের সমস্যা সমাধান করার জন্য কলকাতা টিভি রয়েছে। এখন বিরতির সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতি নিয়ে এই সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর আমাদের বিশেষ অনুষ্ঠান আধার বাতিল নিয়ে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে নবান্ন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আমি শুরুতেই দীপ্তিমানের কথা বলেছিলাম এবং দীপ্তিমানকে জানিয়েছিলাম যে কারা কারা ফোন করছেন, কি কি সমস্যা নিয়ে তারা ফোন করছেন। যে সমস্যার কথা বিগত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি, জেলায় জেলায় মানুষ আতঙ্কে রয়েছেন আধার বাতিল নিয়ে। কথা বলবো, একজন দর্শকও রয়েছেন। বলুন, কি নাম আপনার, কোথা থেকে বলছেন?
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অবশ্যই, কিন্তু পরবর্তী সময়ে আপনাদের ফোন আশা করব, কারণ যদি কারোর এরকম ভাবে আধারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে বা আধার নিয়ে কোনো সমস্যায় থাকেন তাহলে অবশ্যই জানান আমাদের এই নম্বরে 0332251820159 এই দুটি নম্বর আপনারা টেলিভিশনের স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এই নম্বরে ফোন করুন, আপনাদের নাম, আপনারা কোথা থেকে বলছেন, আপনাদের সমস্যার কথা বলুন। যেমনটা বলছিলাম, সরাসরি নবান্নের সামনে থেকে, নবান্ন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। তিনি কলকাতা টিভি আপনাদের সমস্যা, আপনাদের অভিযোগ সরাসরি সরকারের কাছে পৌঁছে দেবে। অবশ্যই আগামী দিনে এই সমস্যার সমাধান হবে, এটাই আমরা আশা করি। এবং যেমনটা বলছিলাম, বিগত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি আধার বাতিল একটা আচমকাই এই সমস্যা মানুষের মধ্যে চলে এসেছে এবং জেলায় জেলায় এই নিয়ে কিন্তু মানুষ ভুগছেন। যেমনটা বলছিলাম, জেলায় জেলায় অর্থাৎ শুরু হয়েছিল পূর্ব বর্ধমানের জামালপুর দিয়ে এবং তারপর থেকে কিন্তু বর্ধমান, নদিয়া, হুগলি যেখানে দেখাচ্ছি কিন্তু এই সমস্যা বাড়ছে এবং মানুষকে এই পরিষেবা পেতে আধার কার্ড বাতিলের মতো সমস্যা যথেষ্ট ভোগাচ্ছে। কথা বলবো দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। দীপ্তিমান, যে সমস্যায় মানুষ পড়েছেন তারা ফোন করছেন, টেলিফোন লাইনে দর্শকরা ফোন করে তাদের অভিযোগ জানাচ্ছেন, তাদের যে সমস্যা সেই সমস্যার কথা যেমন জানাচ্ছেন, পাশাপাশি আমরা জেলার ছবি যখন দেখাচ্ছি আমাদের প্রতিনিধিরা মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন, তারা বলছেন যে যখন পরিষেবা পাওয়ার জন্য তারা পৌঁছচ্ছেন, যেখানেই যান না কেন, সেটা রেশনের দোকান হোক বা কোনো একটা আইনি সমস্যায় পড়ে হোক, পরিষেবা পাচ্ছেন না, আধার সংযোগ বিচ্ছিন্ন, সেখানে গিয়ে পৌঁছেও জানতে পাচ্ছেন, কেউ কেউ নোটিশ পাচ্ছেন। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই একটা সমাধানের রাস্তা বের করা হবে, এমনটাই আমরা আশা করছি। তাই জন্যই তো আজকে কলকাতা টিভি মানুষের সমস্যা সরকার অবধি পৌঁছে দিচ্ছে তোমার মাধ্যমে। একেবারেই দেখো, যে যে অভিযোগগুলো আমাদের এই কলকাতা টিভিতে আসবে সেইগুলো তো আমরা রাজ্য সরকারের কাছে পৌঁছেই দেবো, যে কোন কোন বিষয় কি কিভাবে কাদের কাদের এইগুলো হয়েছে। কিন্তু দেখো, কালকে কিন্তু মুখ্যমন্ত্রী একটি ঘোষণা করেছেন এবং তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই যে যাদের যাদের ডিঅ্যাক্টিভ করা হয়েছে তা নিয়ে কিন্তু তিনি ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন। প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়ে চিঠি লেখা হয়েছে এবং এখানে যিনি দায়িত্বে রয়েছেন আধারের, তাকে কিন্তু ডাকা হয়েছিল ডিরেক্টরকে। ডিরেক্টরের সঙ্গে কালকে কিন্তু বৈঠকও করেছেন রাজ্যের মুখ্য সচিব এবং সেখানে কিন্তু মুখ্য সচিব কথা বলেছেন। কথা বলে কিন্তু এই বিষয়টা কেন হচ্ছে সেটার কিন্তু ক্ল্যারিফিকেশন নেওয়া হয়েছে, যেটা পরবর্তীকালে জানা গেছে যে ব্যুরো অফ ইমিগ্রেশন থেকে কিন্তু এই তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু দেখো, 29(1) ধারায় কিন্তু স্পষ্ট বলা হয়েছে যখন কারোর আধার বাতিল করা হবে তখন কিন্তু ফিল্ড ভেরিফিকেশনটা মাস্ট। অর্থাৎ যাদের যাদের এই আধার ডিঅ্যাক্টিভ করা হচ্ছে, বাতিল করা হচ্ছে, তাদের কি সেখানে ফিল্ড ভেরিফিকেশন হয়েছে? দেখো, এই বিষয়ে কিন্তু একটা সবথেকে বড় অভিযোগ হচ্ছে যে কোনো ফিল্ড ভেরিফিকেশন হয়নি। উইদাউট ফিল্ড ভেরিফিকেশন এই ক্যান্সেলেশনগুলো কি করে হয়? কারণ যখনই ফিল্ড ভেরিফিকেশন হবে সাধারণ মানুষের কাছে যেই পৌঁছাবে যে আপনার এটা আধারের এই এই জিনিসগুলো আপনার ভুল রয়েছে এবং এর জন্য আপনার আধারটা ডিঅ্যাক্টিভ করা হবে বা বাতিল করা হচ্ছে, সেরকম কিন্তু কারুর কাছে, মানে যাদের যাদের কাছে এখনো পর্যন্ত চিঠি গেছে বা যাদের যাদের ডিঅ্যাক্টিভ করা হচ্ছে, অনেকে কিন্তু এখনো বুঝতে পারছেন না। অনেকে স্কুলে ভর্তি হওয়ার, কলেজে ভর্তি হওয়ার সময় বা রেশন দোকানে গিয়ে বিভিন্ন সময় ফর্ম ফিল আপ করে যখন তারা পয়সা দিতে যাচ্ছেন সেই সময় তারা দেখতে পাচ্ছেন এবং জানতে পারছেন যে তাদের আধার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। সঙ্গে থাকতে বলবো, দর্শক বন্ধু একজন ফোন করেছেন, ঠিক কি সমস্যা অবশ্যই জানতে চাইবো, তার কারণ এই দীপ্তিমান যা যা বলছিল এই ধরনেরই সমস্যা সম্মুখীন হতে হচ্ছে এবং ঠিক কি সমস্যা জানবো। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, আধার সংক্রান্ত কি সমস্যায় পড়েছেন? হ্যালো, আমি ইন্দাস থানা থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনাদের এইখানে নাম্বার আমি তুললাম যে আধার কার্ডের সমস্যা নিয়ে, যে যাদের বাতিল হয়েছে। বলুন আরেকবার, আপনার সমস্যাটা ঠিক কি? হ্যাঁ, আধার কার্ডের সমস্যা। বলুন, কি সমস্যায় পড়েছেন? হ্যাঁ, আধার কার্ড মানে হয়েছিল আমার শাশুড়ি মানে ওই চিরকুটটা আনতে ভুলে গেছে, দিয়ে আজকে প্রায় 8-10 বছর। যখনই মানে নতুন করে আধার কার্ড মানে ভোটার কার্ড আর দিয়ে মানে ওই যখনই মানে আধার কার্ডটা তৈরি করতে যাচ্ছে যে আমার নতুন করে বেরোতে, তখনই মানে দেখা যাচ্ছে যে আধার কার্ডটা হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে বেচারি সব পাচ্ছে না। আর আধার কার্ড না পেলে তো কিছুই হচ্ছে না। স্বাভাবিক, বুঝতে পারছি, এটাই আপনার সমস্যা। অনেক ধন্যবাদ। আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে ফোন নাম্বারে আপনারা ফোন করলেন, ফোন কেটে দেওয়ার পর লাইভে আপনাদের আধার নম্বর আপনারা বলবেন না প্লিজ, আমরাও জানতে চাইছি না।
ফোন করে আরেকবার আপনাদের আধার নম্বর বলবেন এবং সমস্যা নথিভুক্ত করবেন। অবশ্যই সমাধানের রাস্তা রয়েছে, সরকার অবধি পৌঁছে দেব আপনাদের অভিযোগ, আপনাদের সমস্যা আধার সংক্রান্ত। আধার বাতিলকে ঘিরে যা যা সমস্যা আপনারা সমস্যায় ভুগছেন অবশ্যই জানান এবং আমরা পৌঁছে দেব সরকার অবধি আপনাদের অভিযোগ, আপনাদের সমস্যাকে। এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো বলেছেন যে বিকল্প রাস্তা রয়েছে, বিকল্প কার্ডের ব্যবস্থাও তিনি করে দেবেন। কিন্তু একটা বিষয় পরিষ্কার যে এই আধার নিয়ে যে সমস্যার কথা আমরা বলছি এটা কিন্তু মানুষকে ভোগাচ্ছে, মানুষকে আতঙ্কে রেখেছে। কারণ এই আধার কার্ডের এই মুহূর্তে তো কোনো বিকল্প নেই। ফলে যেখানেই আমরা যাই না কেন, আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন, স্কুলে ভর্তি বলুন, রেশনের দোকানে বলুন, আরও অন্যান্য সমস্ত পরিষেবা বলুন, যা যা প্রকল্প রয়েছে সব ক্ষেত্রেই কিন্তু আধার প্রয়োজন। আরও একজন দর্শক বন্ধু লাইনে রয়েছেন, টেলিফোন লাইনে রয়েছেন। বলুন আপনার কি সমস্যা, আপনার নাম, কোথা থেকে বলছেন? বলছি দীপ্তি অধিকারী। বলুন। বলছি আধার চিঠি এসেছে আমার কাছে। নোটিশ এসেছে আপনার কাছে? হ্যাঁ। কি বলা হচ্ছে সেখানে? ক্যান্সেলেশনের কথা উল্লেখ করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এটা কবে এসেছে? এসেছে 10 তারিখে আমার হাতে। আপনি কি চেষ্টা করেছেন বা কোথাও যোগাযোগ করার চেষ্টা করেছেন যাতে এই ক্যান্সেলেশনের যে নোটিশটা এসেছে সেটাকে বাতিল করা হয় বা বাতিল করা যার আবেদন করেছেন? না। বেশ, এখন কি করব, কি করবেন? সমস্যার কথা জানা গেছে, কি করবেন, রাস্তা কি সেটাই আমরা বলবো। অবশ্যই আমরা নয়, আমরা আপনাদের সমস্যা জানিয়ে দেব সরকারকে এবং সরকার অবশ্যই সাধারণ মানুষের পাশে থাকবেন এবং আগামী দিনে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেই রাস্তা বেরিয়ে আসবে। আপনি যে নম্বরে ফোন করেছিলেন সেই নম্বরে আধার নম্বরটা বলুন এবং আমরা সেই নম্বর নথিভুক্ত করব। আপনার সমস্যার কথা আমরা জেনেছি, কারণ আধার বাতিলের নোটিশ এসছে আপনার কাছে। যেমনটা বলছিলাম, আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন নবান্ন থেকে এবং তিনি কিন্তু এই কাজটা করছেন, কলকাতা টিভির প্রতিনিধিত্ব করছেন তিনি। সরকার অবধি এই সমস্ত অভিযোগ চলে যাচ্ছে এবং সেই সমস্ত অভিযোগ সরকারের কাছে পৌঁছলে তবেই তো সমাধানের রাস্তা আমরা পাবো, তাই তো? একটা ছোট্ট বিরতির পর ফিরছি এই সমস্ত খবর নিয়ে, আধার সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান আধার বাতিল। হ্যাঁ, আধার বাতিলকে কেন্দ্র করে যারা সমস্যায় ভুগছেন, আধার ইতিমধ্যেই যাদের বাতিল হয়েছে এবং যারা জানতে পারছেন আচমকাই যে তাদের আধার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, পরিষেবা পেতে অসুবিধায় পড়ছেন, তারা সরাসরি ফোন করুন। আমাদের যে ফোন লাইন নাম্বার, হেল্পলাইন নাম্বার যা দেওয়া রয়েছে আমাদের স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করে আপনাদের অভিযোগ জানান। আপনাদের সমস্যা কলকাতা টিভি পৌঁছে দেবে সরকারের কাছে। অবশ্যই সমাধানের রাস্তা বেরোবে, আমরা আশাবাদী আগামী দিনে। আমরা কথা বলবো, সরাসরি কাকদ্বীপ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, বিগত কয়েকদিন ধরে যে যে জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি এবং আমরা দেখাচ্ছি কোয়েল, যে মানুষ কিন্তু এই আধার সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় যথেষ্ট সমস্যায় পড়েছেন। এবার তোমার সঙ্গে তোমার পাশে যারা রয়েছেন তারা কি বলছেন, তাদের সমস্যা ঠিক কিরকম? একদমই দেখো মধুবন্তী, কয়েকদিন ধরেই কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতে মূল সাধারণ মানুষের যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে বাড়িতে আধার কার্ড ক্যান্সেলের একটা নোটিশ এসে পৌঁছানো, এই যে আধার কার্ড বাতিলের নোটিশ এসে পৌঁছচ্ছে এবং এটা কিন্তু যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এই বাংলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি যেমনটা ছবি উঠে এসেছে, দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার যে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে এবং রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এবং পাশাপাশি স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকা, এই গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু প্রচুর মানুষের কাছে আধার কার্ড ক্যান্সেলের নোটিশ এসে পৌঁছেছে। যেমনটা অভিযোগ যে আধার কার্ড এমন একটা জিনিস যেটা ছাড়া ব্যাংকের লেনদেন থেকে শুরু করে যে রেশন সামগ্রী, ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে রেশন তোলা, সেগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে এবং ব্যাংকে লেনদেন হচ্ছে না। স্বাভাবিকভাবেই কিন্তু দৈনন্দিন যে জীবনযাপন সেটা যেন কোথাও থমকে যাচ্ছে। আর এই নোটিশকে ঘিরেই কিন্তু একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হয়েছে কাকদ্বীপ বিধানসভা এলাকা জুড়ে। এবং এই মুহূর্তে আমার পাশে রয়েছে উচ্চ মাধ্যমিক এক পরীক্ষার্থী। কয়েকদিন আগে তার কাছেও কিন্তু তার আধার কার্ড ক্যান্সেল হয়েছে বলে একটা নোটিশ তার কাছে এসে পৌঁছেছে এবং তার কাছে যখন নোটিশ এসে পৌঁছয় তখন তার কি মনে হয়েছিল, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সামনে কলেজের একটা ভর্তির ব্যাপার রয়েছে, সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট সেটাও কিন্তু অচল হয়ে পড়ার মতন অবস্থা। কবে তোমার কাছে এসে নোটিশ পৌঁছলো? কয়েকদিন আগে এসেছে। তারপর টাকা তুলতে গেছিলাম, দেখি ওখানটায় বলছে আধার কার্ড আপডেট করতে হবে। তার পোস্ট অফিসে আপডেটও করেছি, তার 2-1 দিন পরে লেটারটা এলো। এই লেটারটা তারপর ডিঅ্যাক্টিভেট। তারপর কতটা অসুবিধায় পড়তে হয়েছে? অনেক তো অসুবিধা হলো, টাকা তুলতে পারছিলাম না। তারপর চিন্তা হচ্ছিল পরীক্ষার পর কলেজে ভর্তি হলো, তখন একটা আধার কার্ডটা দিতে হবে।
তা পরীক্ষায় বসলেও কোনো একটা পরীক্ষা বসলাম, ওখানেও আধার কার্ড দিতে হবে। এরকম তুমি ছাড়া আরো এখানে কি অন্য কারোর কাছে এসেছে এই নোটিশ? শুনেছি তো অনেকের কাছে এসেছে কাকদ্বীপ। অর্থাৎ কোয়েল, যেটা বোঝা যাচ্ছে যে আধার বাতিল হতে চলেছে এই রকম একটা নোটিশ অনেকেই পাচ্ছেন এবং এই নোটিশ পাওয়ার পর স্বাভাবিকভাবেই বিপাকে পড়ছেন, তারা পরিষেবা পাচ্ছেন না। আপাতত কোয়েল তোমাকে ধন্যবাদ। সমস্যার কথা বোঝা গেল, জেলায় জেলায় মানুষ কতটা ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন সেই ছবিও স্পষ্ট। আমাদের এখন সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার, তবে অবশ্যই এই সমস্যার সমাধানে আমরা আপনাদের পাশে আছি এবং আপনাদের সমস্যা কলকাতা টিভি পৌঁছে দেবে সরকারের কাছে। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। কোথা থেকে বলছেন, কে বলছেন, ঠিক কি সমস্যা আধার সংক্রান্ত? আমার ম্যাডাম, আমি একবার আধার কার্ডটা ডেটটা চেঞ্জ করেছিলাম। আরেকবার বলুন। আমার আধার কার্ডটা একবার ডেটটা চেঞ্জ করেছিলাম, দিয়ে আমার পিএফটা লক হয়ে গেছে। আচ্ছা, তো আর বলছে যে আর এখানে সিস্টেমে নেই যে চেঞ্জ করা যাবে। তার মানে আধারে যে তথ্য রয়েছে সেটা পরিবর্তন করতে চাইছেন। এক্ষেত্রে সমস্যাটা আধার বাতিল বা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার নয়। না 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 না, আমার আগের ডেটটা আবার করতে হবে। আপনাকে বলে দিই বা দর্শকদের আরেকবার জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠান কিন্তু আধার বাতিল সংক্রান্ত। অর্থাৎ যাদের আধার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আধার বাতিল হয়েছেন বা আধার কার্ড বাতিল হওয়ার জন্য পরিষেবা পেতে অসুবিধে হচ্ছে, তারা তাদের অভিযোগ জানান এবং অবশ্যই সেই সমস্যার সমাধান করবার জন্য আমরা আপনাদের অভিযোগ, আপনাদের সমস্যার কথা সরকার অবধি পৌঁছে দেব। রাজ্য সরকার আগামী দিনে আপনাদের এই সমস্যার সমাধান করবে, তাই আশা রাখি আমরা। এবং যে যে নম্বর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যাচ্ছে যে নম্বর, সেই টেলিফোন লাইনে ফোন করুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নবান্ন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, তাহলে আগামী দিনে সরকারের পক্ষ থেকে কি আশ্বাস দেওয়া হচ্ছে যারা সমস্যায় পড়ছেন তাদের জন্য? একেবারেই দেখো, একটা পোর্টাল খোলা হয়েছে। কালকে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে এই সব কিছুর জন্য এই আধার যাদের বাতিল হয়ে যাচ্ছে, আধার গ্রিভেন্স পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আধার গ্রিভেন্স পোর্টাল, এই যে ইন্ডাস থেকে ফোন করলো বা কাকদ্বীপ থেকে যারা এই অভিযোগগুলো বলছেন, দীপ্তি দেবী বললেন বা অনেকে যারা যারা বলছেন, সকলেরটাই আমি শুনলাম। এই আধার গ্রিভেন্স পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে, এইখানে আপনারা আপনাদের পুরনো যে আধার নাম্বার রয়েছে যেটা বাতিল করে দেওয়া হয়েছে, সেই আধার নাম্বারটা দিয়ে আপনারা ওখানে নিজেদের ওখানে প্রথমে নাম নথিভুক্ত করান। এইটা হচ্ছে কিন্তু সরকারি পরিষেবা, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এটা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই কিন্তু এটা ঘোষণা করেছেন যে এই পোর্টালটা খোলা হলো এবং এই পোর্টালে যাদের যাদের বাতিল হয়ে যাচ্ছে তারা তাদের পুরনো আধার নাম্বার, অর্থাৎ যে আধার নাম্বারটা বাতিল হয়ে যাচ্ছে সেই আধার নাম্বারটা দিয়ে তারা যেন এখানে নথিভুক্ত করায়। এটা কিন্তু সরকারের পক্ষ থেকে একটা স্টেপ নেওয়া হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে স্টেপ নেওয়া হয়েছে যে এই আধার বাতিলের কারণ এরকম অনেকেরই আধার বাতিল হচ্ছে যারা প্রচণ্ড প্রত্যন্ত গ্রাম থেকে আসছেন এবং সেখানে অনেকে হয়তো 100 দিনের টাকা বা অনেক তাদের যেগুলো সরকারি পরিষেবা রয়েছে সেই পরিষেবাগুলো তারা পান, সেই পরিষেবাগুলো যেন তারা ঠিকভাবে পান সেটার দিকে প্রথম নজর। এবং এই পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত, অর্থাৎ পুরো বাতিল হওয়া আধার নাম্বারটা দিয়ে কিন্তু নিজেকে নথিভুক্ত করান সরকারের পক্ষ থেকে। বাকি ব্যবস্থাগুলো সেখান থেকে ডিএম সেই জেলাগুলোকে আইডেন্টিফাই করে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে ডিএম এর মারফত বিডিওদের দিয়ে বাকি পরিষেবা যেভাবে যেভাবে করণীয় সেগুলো কিন্তু করা হবে। এইটা কিন্তু একদমই, অর্থাৎ যা যা করণীয় সরকারের পক্ষ থেকে তা করা হবে আগামী দিনে। আপাতত ধন্যবাদ দীপ্তিমান, তোমাকে। কথা বললাম নবান্ন থেকে রয়েছিলেন আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য এবং যেমনটা বললাম যে আধার সংক্রান্ত যা যা সমস্যা রয়েছে আপনারা জানালেন আমাদের এবং আগামী দিনে যারা ফোন করছেন অবশ্যই তাদের সমস্যার সমাধানের চেষ্টা আমরা করব। আধার বাতিল যে বিশেষ অনুষ্ঠান ছিল দেখছিলেন আপনারা। আপাতত আজকের মতো এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।